হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি আজকে আহ, আমি আজকে শনিবার, তো আমি ভাবলাম যে আজকে একটুখানি বাইরে বেরোবো, মানে কিছু কেনাকাটা করার জন্য। কারণ কিছুই আমার কেনা হয়নি, সেই জন্য আমি ভাবছিলাম যে শনিবার স্যাটারডে সুব্রত তাড়াতাড়ি আসে, আর পরের দিন সানডে, ঠিক আছে স্যাটারডে যাব। কিন্তু মানে এত সকাল থেকে আজকে এত বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। মানে আম, পরে নিউজে দেখলাম যে শনি রোববার দুদিনই নিম্নচাপ। তো কলকাতা, আমি তখনই জানতাম ভীষণ গরম পড়েছে। কলকাতায় ভীষণই গরম পড়েছিল, হঠাৎ করে খুব গরম পড়েছিল। তো তারপরে তো আজকের থেকে বৃষ্টি নেমে গেল। আজকে কালকে দুদিনই নাকি ওয়েদার রিপোর্ট যা বলছে, দুদিন নাকি খুব নিম্নচাপ হবে। আজকে তো সকাল থেকে মানে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে বৃষ্টি হচ্ছে, যার জন্য কোথাও বেরোতেও পারিনি। আর কালও নাকি তাই হবে, জানি না, যদি কাল না হয় তাহলে কালকে বেরোবো। আর এমনিতেও বলে না, কলকাতার অবস্থা সত্যিই খুব খারাপ, কারণ ওয়েদারও তো যাই হোক এই অবস্থা। আর আর চারিদিকে যা চলছে সমস্ত এই পুজোর আগ দিয়ে, তো পুজো যে কতটা ভালো যাবে সবার, সেটাও সত্যি বলা মুশকিল। কারণ জানি না এবার পুজো কীরকম কাটবে, কীরকম কী হবে, তো দেখা যাক। এবার আসলে কি বলো তো, দুর্গা পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো শুধু বাঙালি তো বাঙালি, সবাই দুর্গা পুজোর সময় সবাই খুব মজা করে, সবাই খুব এনজয় করে। তো সেই জন্য আর দুর্গা পুজোয় সাধারণত আমরা সবাই নতুন জামা কাপড় পরি, তাই না? মানে এটা পরতেই ইচ্ছে করে সবাই, এটা মানে চিরাচরিত চলে এসছে আমাদের ব্যাপারটা, যে একটু হলেও নতুন জামা কাপড় আমরা পরবো, একটু হলেও বেরোবো, বাইরে খাওয়া দাওয়া, এই ব্যাপারগুলো তো রয়েছে। তো সেই জন্য একটু তো কিনতেই হবে। তারপরে বাড়ির বড়োদেরকে আমরা সবাই দিই, ছোটোদেরকে দিই। তো পুজোর সময় সবাইরই মানে দেওয়া দেওয়া তো আর ব্যাপারটা থাকে, প্লাস নিজেদেরও শপিং থাকে। তো একটু হলেও তো মানে আমরা এগুলো করি, তাই না? তো এবছরও আমাদের তো এইগুলো করতেই হবে। তো কাজেই বেরোতে তো হবেই, কেনাকাটা তো করতেই হবে। তবে হ্যাঁ, ওয়েদারটা, আজকের ওয়েদারটা দারুণ, খুব মানে একদম বেশ ঠান্ডা ঠান্ডা ফেলে দিয়েছে। আমি তো বেশ দেখছো না, তোমাদেরকে ভিডিও করছি ফুল স্লিভ টপ পরে, অসুবিধা হচ্ছে না। কিন্তু দুদিন আগেও কষ্ট হয়েছে, খুব গরম। যারা কলকাতায় আছো তারা তো জানোই, আর যারা কলকাতার বাইরে তারা হয়তো না, তারা নিউজে হয়তো দেখতে পাও। তো এই দুদিন কলকাতায় ভীষণ মানে বেশ বৃষ্টি দিয়ে ঠান্ডা ঠান্ডা, দুদিন না, জাস্ট আজকে থেকে শুরু হলো, বলছে কালও হবে। তো সেই জন্য এই আজ স্যাটারডে সানডে আমার মনে হচ্ছে দুটো দিন একটুখানি ভালোই লাগবে। তবে কালকে যদি বৃষ্টিটা একটু ধরে যায়, তো সন্ধেবেলা বা সকালবেলা একটু শপিংয়ের জন্য বেরোনো যাবে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা সবাই নিশ্চয়ই সব শপিং স্টার্ট করে দিয়েছো। তবে হ্যাঁ, আমি এটাই বলবো যে পুজোয় সবাই ভালোভাবে সুন্দরভাবে এনজয় করো, আর ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর অনেকে অবশ্য পুজোর সময় বাইরে চলে যায়। আমরাও আগে না, জানো তো, আমরা সত্যি বলতে কি পুজোর সময় বেশ, হ্যাঁ, 3-4 বছর, মানে আজ থেকে আমি প্রায় 2-3 বছর আগের কথা বলছি, আমরা পুজোতে থাকতামই না, পুজোর সময় বাইরে বেরিয়ে যেতাম। কারণ এত রাশ, এত ভিড় হতো পুজোর সময়। তো পুজোয় বাবা বলতো যে না চলো পুজোর সময় আমরা
বাইরে মানে বাবার অনেকটা ছুটিও পেত বাবা, তারপরে সুব্রতরও তখন ছুটি থাকতো। তো সেই জন্য সবাই আমরা তখন বাইরেই চলে যেতাম, আমার মেয়েরও ছুটি, তো সেই জন্য তখন আমরা সব বাইরেই যেতাম। কিন্তু বাইরে গেলেও কোথায় যেন মনটা পড়ে থাকতো আমার কলকাতার ওপর, সত্যি। মানে পুজোর সময় বাইরে, ঠিক আছে বাইরে গিয়ে এনজয় করতাম, মজা হতো, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কি বলবো, লাস্ট যেবার আমরা ঘুরতে গেছিলাম, তো তখন তারপর থেকে আর বাইরে যাইনি। কারণ যখন আমরা গেছিলাম, যখন আমরা ফিরছি হচ্ছে, আমরা ফিরেছি একাদশীর দিন, হ্যাঁ। তো পুজো ঠিক আমরা ঢুকছি বাইরের থেকে, তখন দেখছি যে মানে সব বাঁশ টাস খোলা হচ্ছে, কিছু প্যান্ডেল রয়ে গেছে, ছোট ছোট প্যান্ডেলগুলো খুলছে। তো পুজো শেষ, এবার সেটা দেখে এত খারাপ লেগেছে যে আমরা একটুখানি মানে বাইরে চলে গেলাম, দেখতেই পেলাম না। তো সেই জন্য আমরা মানে তারপর থেকে আর বাইরে যাই না, বাইরে গেলে পুজোটা কাটিয়ে যাই, নয় পুজোর আগে যাই। তো একদম প্রপার পুজোর সময় যাই না। তো প্রপার পুজোর সময় যাই না, পুজোটা এই কলকাতায় থাকারই চেষ্টা করি। যদিও সত্যি বলতে কি, এটা সত্যি তাই, কলকাতায় এত ভিড় হয়, মানে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে সবাই জানো ব্যাপারটা, গাড়ি এক জায়গায় পার্ক করে এক জায়গায় রেখে এত দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। একবার তো শ্রীভূমির ঠাকুর দেখতে গিয়ে এত ভিড়, মা বাবা আমি একদিকে, সুব্রত না আমি, বাবা সুব্রত আমরা একদিকে, আর মার বোন আর একদিকে চলে গেছে, মানে হারিয়ে গেছিলাম এরকম আর কি। মানে এত ভিড় হয়, তখন মনে হয় সত্যি বাইরেই চলে যাব, কলকাতায় পুজোয় আর থাকবো না, এত ভিড় পারা যায় না। কিন্তু যখন পুজোটা এসে যায় তখন মনে হয় যেন না, পুজোটা কাটিয়েই যাব, আড্ডা মারা বন্ধুদের সঙ্গে, তাই না, ভালো ভালো খাওয়া, গল্প করা, এই সমস্ত ঘোরা। তো এইসব মজাগুলো তো বাইরে যেমন গেলে সবসময় থাকছে, কিন্তু কিন্তু হ্যাঁ, অনেকেই পুজোয় কলকাতার বাইরে চলে যায় এই ভিড়টাকে এড়াবার জন্য। এত ভিড় ভাড়াক্কাম পছন্দ না, সেই জন্য অনেকেই বেশ নিরিবিলি শান্তি করে কাটানো যায়, এই জন্য পাহাড়ে চলে যায়। তো ঠিক আছে, যার যেরকম পছন্দ, আমারও ওরকমই, কিন্তু আমার কোথায় যেন মনে হয় পুজোর সময় একটু কলকাতায় থেকে তারপর যাব। তো এই আর কি, তা তোমাদের সাথে এটাই আর কি, আমি আজকে গল্পে বসেছি তোমাদের সাথে, ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্পই করি, এমন মেঘলা ওয়েদার, তো ঘরে বসে গল্প করা, তারপরে মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, দেখবে এগুলো খেতে কি ভালো লাগে না, সন্ধ্যাবেলা বেশ গরম গরম চা আর এই সমস্ত নিয়ে বসে আড্ডা মারা খুব ভালো লাগে কিন্তু ঘরে বসে। তো সেটাই আর কি। তো এইবার এই বছর কি হবে জানি না, সেটা দেখা যাক, কারণ সবার মনই ভরাক্রান্ত হয়ে আছে। এমন একটা ঘটনা ঘটেছে যেটা খুব সহজে ভুলে যাওয়ার নয়। তো এটা কাটিয়ে উঠতে তো সময় লাগবে, এবং জানি না সেজন্য পুজোটাও কতটা ভালো কাটবে সেটা বলতে পারছি না। তো যাই হোক, আবার পরে তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? তোমরা ভালো থেকো, বাই বন্ধুরা।